নামঃ। বললেন তসমাদ সর্বত্র রাজন, হে রাজন, ভগবান হরি সব জায়গায় আছেন, সর্বত্র আর সর্বদা, সব সময় আছেন। তাকে পাওয়ার জন্য কি করবে? শ্রোততব্য, ভগবানকে শুনবে। কীর্ততব্য, ভগবানের নাম করবে। আর স্মৃততব্য ভগবদ নাম, ভগবানকে স্মরণ করবে। পরীক্ষিত বললেন আমি কীর্তন তো করতে পারবো না। কেন? বলল গলা সুর নেই, গাইতে পারি না ভালো। কেউ বলছে আমার লজ্জা করে গাইতে। বলল বেশ, স্মরণও করতে পারবো না, মন চঞ্চল, মন সংসারের মধ্যেই আবদ্ধ হচ্ছে, কৃষ্ণ স্মরণ করব কি করে? বলল বেশ, স্মরণ করতে পারবে না, কীর্তন করতে পারবে না, বসে বসে শুনতে তো পারবে? বললো হ্যাঁ পারবো। তাহলে 7 দিন আমি তোমায় কৃষ্ণ কথা শোনাবো, আর 7 দিন বসে বসেই তুমি কৃষ্ণ কথা শুনবে। বললো কি হবে শুনে? বললো 7 দিন পর যখন প্রাণ যাবে, তখন এই প্রাণটা নেওয়ার জন্য জম আসবে না, গোবিন্দ আসবে, আর গোবিন্দের ধামে তোমায় নিয়ে চলে যাবে। গোবিন্দের ধামে তোমায় নিয়ে চলে যাবে। এই বলে শ্রী সুখদেব হরি কথা বলতে শুরু করলেন। এখানে ভাগবতের প্রথম স্কন্ধ বিশ্রাম হলো। দ্বিতীয় স্কন্ধে সুখদেব বললেন শোনো, এই জগৎটা কি করে সৃষ্টি হলো? পরীক্ষিত প্রশ্ন করলেন প্রভু এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি কি করে হলো? সুখদেব গোস্বামী পাদ বললেন কি করে সৃষ্টি হলো বলি শোনো। জগতে সর্বপ্রথম ভগবান নারায়ণ তার কমল থেকে, এক নাভি থেকে একটা কমল উৎপন্ন হলো, পদ্ম। আর এই পদ্ম থেকে চতুর্মুখ ব্রহ্মা উৎপন্ন হলেন। ব্রহ্মা উৎপন্ন হয়ে যেই চারিদিকে মাথা ঘোরালেন, অমনি তার চারদিকে মুখ হয়ে গেল। চারদিকে মুখ কেন না? বেদ 4টে পুরুষার্থ দান করে, ধর্ম অর্থ কাম মোক্ষ। আর ব্রহ্মা হচ্ছেন স্বয়ং বেদমূর্তি, তাই বেদ 4টে জিনিস দেয় বলে ব্রহ্মারও 4টে মাথা। তাই চতুরানন ব্রহ্মা হলেন। আর চতুরানন ব্রহ্মা কে ভগবান বললেন সৃষ্টি করতে। ব্রহ্মা সৃষ্টি করতে শুরু করলেন। সৃষ্টি করতে করতে ব্রহ্মার ক্রোধ হলো। যখন ক্রোধ হলো তখন তিনি ভুরু কোঁচকালেন। আর যখন ভুরু কোঁচকালেন তখন লোহিত নীল বর্ণের এক বালক উৎপন্ন হলেন। আর এই লোহিত নীল, লোহিত মানে রক্ত, আর নীল মানে নীল। রক্ত আর নীলকে যদি এক করা হয় যেমন রং হয়, যখন কোথাও আঘাত লাগে শরীরে কালধানি পড়ে না, ওই কালধানি পড়লে যেমন রং হয়, নীল আর লালের মিশ্রণ, তেমনি রং বালকের। সেই বালক কাঁদতে লাগলেন, রোদন করতে লাগলেন। এত তার রোদনের আওয়াজ যে গোটা জগৎ কম্পিত হতে থাকে। ভগবান বিষ্ণু প্রকট হলেন, ভগবানের সৌম্যমূর্তি দর্শন করে সেই বালক রোদনকে স্তব্ধ করলেন। ভগবান বললেন তুমি জন্মিয়েই রোদন করেছো, তাই তোমার নাম রাখলাম রুদ্র। রুদ্র মানে মহাদেব। মহাদেবের একটা নাম কি? দেবাদিদেব। এই দেবাদিদেবকে সন্ধি করলে কি হয়? সন্ধি জ্ঞান যাদের আছে, যারা ব্যাকরণ একটুও পড়েছে বাংলায়, তারা জানে দেবাদিদেবের সন্ধি হবে দেব যুক্ত আদি যুক্ত দেব, তবে দেবাদিদেব। তাহলে দেবাদিদেব কেন বললেন? দেবতাদের আদি ইনি। এই মহাদেবের পরে দেব সৃষ্টি শুরু হয়েছে, তাই ইনি আদিদেব বলে এনাকে দেবাদিদেব বলা হয়। আর আমাদের মধ্যে অধিকাংশ জন কি ভাবি? বললো ভাবি এটাই যে দেবাদিদেব মানে সব দেবতার উপরে যিনি, তিনি দেবাদিদেব। তা নয়। দেবাদিদেব শব্দের অর্থ এটা। দেবাদিদেব মানে যদি সব দেবতার উপরে হয়, তাহলে নারায়ণের নাম হচ্ছে দেব দেবেশ্বর। তাহলে দেব দেবেশ্বর মানে কি হয়? দেবতাদের ঈশ্বর যিনি, তিনি দেব দেবেশ্বর। সেই রূপে মহাদেবের সৃজন হয়েছে। বলিয়ে রুদ্রদেব ভগবান কি। ভগবানেরই 3 গুণ থেকে 3 দেব সৃষ্টি হয়েছে। ভগবান কৃষ্ণের মধ্যে যে শতগুণ, সেই শতগুণ থেকে নারায়ণ উৎপন্ন হয়েছেন। ভগবান কৃষ্ণের যে রজগুণ, সেই রজগুণ থেকে ব্রহ্মা। আর ভগবানের যে তমগুণ, সেই তমগুণ থেকে শিব উৎপন্ন হয়েছে। মহাদেবকে বললেন তোমার 11টা রূপ ভব শঙ্কর মহেশ
গিরিশ আদি ভব শঙ্কর মহেশ গিরি ঈশান বামদেব, এই হলো তোমার রূপ। প্রত্যেক রূপের একটি করে শক্তি, ভবের শক্তি ভবানী, রুদ্রের শক্তি রুদ্রাণী, মহেশ্বরের শক্তি মহেশ্বরী। এই রূপে মহাদেবকে সমস্ত বর্ণনা দিলেন। ব্রহ্মা বললেন তুমি গিয়ে সৃষ্টি করো। মহাদেব সৃষ্টি শুরু করলেন, ভূত প্রেত পিশাচ ডাকিনী সাপিনী যোগিনী। ব্রহ্মা বললেন আর সৃষ্টি করতে হবে না। কেন? বললেন তুমি সৃষ্টির আগে যা সৃষ্টি করতে শুরু করেছো, এরা যদি পৃথিবীতে ঘুরে বেড়ায় মানুষ আর বাঁচবে না। তাই মহাদেবকে বললেন তাহলে আমি কি করব? বললেন তুমি তপস্যা করো। কৈলাসে গিয়ে মহাদেব তপস্যা করতে লাগলেন। এবার ব্রহ্মা সৃষ্টি করবেন। সৃষ্টির জন্য প্রথমে পৃথিবীকে সৃজন করলেন। পৃথিবীকে সৃজন করার পরে ব্রহ্মার এক অঙ্গ থেকে মনু নামক আদি মানব সৃষ্টি হলেন, আর বাম অঙ্গ থেকে একটা নারী সৃষ্টি হলো, তার নাম শতরূপা। এই মনু আর শতরূপাই হচ্ছেন মানুষের আদি পুরুষ। মনুর পুত্র বলে আমাদের নাম মানব, আর দনুর পুত্র বলে তাদের নাম দানব। কশ্যপের পত্নী দনু, তার পুত্র যারা তারা দানব। সেই রূপে মনু শতরূপা সৃজন হয়েছে। মনু আর শতরূপা যখন সৃষ্ট হলেন, মনু শতরূপাকে বললেন তোমরা গিয়ে মৈথুনী সৃষ্টি করো, মানে মানুষের উৎপাদন করো। তখন মনু আর শতরূপা তারা বললেন সৃষ্টি যে করব, সৃষ্টি করার জন্য তো পৃথিবী চাই, পৃথিবী কই? ব্রহ্মা তাকিয়ে দেখছেন পৃথিবী নেই, চুরি হয়ে গেছে। পৃথিবীকে কে চুরি করে নিয়ে গেল? কে চুরি করে নিয়ে গেল? নারদ এসে বললেন হিরণ্যাক্ষ নামক আদি দৈত্য, তিনি পৃথিবীকে চুরি করে নিয়ে পালিয়েছেন। এবার ব্রহ্মা চিন্তিত হলেন, ভগবান কমলযোনি নারায়ণের চিন্তা করতে লাগলেন। ব্রহ্মার বাম নাসিকা থেকে একটা ছোট্ট বরাহ নন্দন, ছোট্ট একটা শুয়োরের শিশু জন্মালো। আর সেই শুয়োরের শিশুটা কিছুক্ষণের মধ্যে বিরাট শরীর ধারণ করলো। ইনি হচ্ছেন ভগবানের বরাহ মূর্তি। বলিয়ে আদি বরাহদেব ভগবান কি জয়। এই বরাহ অবতার ভগবানের হয়ে গেল। তিনি বললেন আমি এখনই পৃথিবীকে নিয়ে আসছি। এই বলে ভগবান বরাহদেব পৃথিবীকে আনতে রসাতলে গেলেন। আমাদের যে পৃথিবী, এই গ্যালাক্সিটাতে যে পৃথিবীর স্থান আছে, এই গ্যালাক্সির ওপরে 7টা তল আছে, নিচেতে 7টা তল আছে। এখনো অবধি আবিষ্কার হয়নি, হবেই, কারণ শাস্ত্রের একটা কথা কেউ মিথ্যা করতে পারেনি বিজ্ঞান। আজ অবধি যে কটা কথা আছে একটাও মিথ্যা হয়নি। পাশ্চাত্য বৈজ্ঞানিকদের, পাশ্চাত্য শাস্ত্রের, পাশ্চাত্য দর্শন মিথ্যা হয়েছে, ভারতীয় দর্শন মিথ্যা হয়নি। ভারতে বিক্রমাদিত্যের সভা, চন্দ্রগুপ্ত মৌর্যের পরে যে দ্বিতীয় বিক্রমাদিত্য বসেছেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার সভাতে আজ থেকে কয়েক হাজার বছর আগে, 5000 বছরেরও আগে, সেখানে চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য বলছেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। আর্যভট্ট বলছেন কখনোই গুরু লঘুর চারিদিকে ঘুরতে পারে না, লঘুকেই গুরুর চারিদিকে ঘুরতে হবে। যেমন চন্দ্রের ওজন পৃথিবীর থেকে কম, তাই চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরছে, তেমনি পৃথিবীর ওজন সূর্যের থেকে কম, তাই পৃথিবীও সূর্যের চারিদিকে ঘুরছে। এটা ভারতীয় বিজ্ঞান, কিন্তু কোথাও পড়িয়েছে কেউ? পড়ায়নি। বলবে গ্যালিলিও প্রথম আবিষ্কার করেছিল, এ তো আর্যভট্ট অনেক আগে বলে রেখেছে। আর্যভট্টের শাস্ত্র সংহিতাগুলো পড়বেন, বলো কে পড়তে যাবে? ওসব ধুলো খাচ্ছে লাইব্রেরিতে, আর দুদিন পর উয়ে খাবে, আর উয়ে খেয়ে মানুষ ভুলে যাবে। এটাই আমাদের দেশ। আমরা আমাদের নিন্দা করি, আর নিজের নিন্দা করি বলেই আমাদের মরণ। সেই রূপে তল কাছে কটা না 14টা ভুবন, পৃথিবীর তলাতে 7টা তল আছে। সেই 7টা তলের মধ্যে রসাতল নামক একটা ভুবন আছে। সেখানে দেবতারাও যেতে পারেন না, কারণ ওই রসাতলের যে আকাশটা, ওই আকাশটা মল দ্বারা নির্মিত। এবার ওই মল দ্বারা নির্মিত আকাশ ভেদ করে যদি দেবতারা যান, তাহলে দেবতাদের দেবত্ব শক্তি লাশ পাবে।
আর ওইখানেই হিরণ্যাক্ষ নিয়ে গিয়েছে পৃথিবীকে। তাই বরাহ রূপ ধরে ভগবান সেই রসাতলে গেলেন, হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ হলো, আর হিরণ্যাক্ষকে ভগবান বধ করে পৃথিবীকে এনে স্থাপনা করলেন। এবার স্থাপনা করার পর কি করলেন? স্থাপনা করার পর আধার শক্তি দিলেন। অনেক ব্রাহ্মণ আছে দেখবেন, পুজো পাঠ যারা করেন একটু বুঝতে পারবেন, ব্রাহ্মণদের পুজো করার সময় আসন শুদ্ধি করতে হয়। এই আসন শুদ্ধির সময় একটা মন্ত্র বলে আধর শক্তয়ে নমঃ। মন্ত্রটা জানেও কিন্তু মানে জানে না। আধর শক্তয়ে নমঃ, এই আধার শক্তিকে প্রণাম করা হয়। আধার শক্তিটা কি জিনিস জানেন? বলো কি জিনিস? একটা বালতির মধ্যে একটা মাটির চাঙড় নিয়ে যাবেন, এই মাঠে পড়ে আছে না, একটা মাটির চাঙড় বাড়ি নিয়ে যাবেন, দিয়ে জলের বালতিতে এক জল বালতিতে চাঙড়টা দিয়ে দেবেন। কি হবে? কিছুক্ষণ পর চাঙড়টা গলে পাঁক হয়ে যাবে। কেন? বলো ওখানে জল বেশি আছে আর মাটি কম আছে। পৃথিবীতে ক ভাগ জল? 3 ভাগ। আর মাটি ক ভাগ? 1 ভাগ। আজ অব্দি একটাও মাটি গলেছে? যদি গলতে শুরু করলে আপনারা আর বাড়ি ঘর তৈরি করবেন কোথায়? ওই কোটি টাকার বাড়ি কোথায় তৈরি হবে যদি পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ মাটিকে খেয়ে নেয়? কেন খায় না? বলো ভগবান আধার শক্তি দিয়ে রেখেছেন। পৃথিবীর কেন্দ্রে ভগবান বরাহ আধার শক্তি দান করেছেন। তাই সমুদ্র কখনো তার মর্যাদা অতিক্রম করে না, আর পৃথিবীও তার মর্যাদা অতিক্রম করে না। 3 ভাগ জলের মধ্যেও 1 ভাগ মাটি দাঁড়িয়ে আছে, আর ওই 1 বালতি জলে চাঙড় গলে পাঁক হয়ে যাচ্ছে। ভগবানের এটাই লীলা। এই এত শক্তি থাকা সত্ত্বেও, বাস্তবে এত লীলা দর্শন করা সত্ত্বেও আমরা বিশ্বাস করি না ভগবান আছেন। এর থেকে মূর্খ আর কেউ আছে জগতে? যদি 1 বালতি জলে মাটি গলে যায় তাহলে পৃথিবী তো কবেই গলে যেত। গলছে না কেন? বলো গোবিন্দ গলতে দেবে না, তাই গলছে না। তাতেও গোবিন্দের প্রতি আমাদের বিশ্বাস নাই। এই বরাহ রূপে ভগবান পৃথিবীকে স্থাপনা করলেন। এরপর সুশুকদেবকে পরীক্ষিত জিজ্ঞেস করলেন, মনুশতরূপার দ্বারা যে সৃষ্টি কার্য, সেই সৃষ্টি কার্য কিভাবে চলল? পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তরে সুখদেব বললেন, শোনো, মনু আর শতরূপার 2 জন পুত্র প্রিয়ব্রত আর উত্তানপাদ, আর 3 জন কন্যা আকুতি, দেবহূতি আর প্রসূতি। এবার এই আকুতি নামক কন্যাকে মনু মহারাজ রুচি নামক প্রজাপতির সঙ্গে বিবাহ দান করলেন। আর এই রুচি প্রজাপতির ঘরে ভগবান নারায়ণ যজ্ঞ রূপে প্রকট হলেন। বলিয়ে যজ্ঞ নারায়ণ ভগবান কি জয়। আর প্রসূতি নামক কন্যাকে দক্ষ রাজার সঙ্গে বিবাহ দিলেন। দক্ষ রাজার 51টি কন্যা হলো, তার মধ্যে 27টি কন্যা তিনি চন্দ্রকে দিলেন। আর দক্ষের বংশের বর্ণনা আমরা আগে গিয়ে শ্রবণ করব। আকুতির বিবাহ হয়ে গেল, প্রসূতির বিবাহ হয়ে গেল। মাঝের যে কন্যা তার নাম কি? দেবহূতি। এই দেবহূতি কন্যাকে কর্দম নামক ঋষির সঙ্গে বিবাহ দিলেন। কর্দম ঋষির আর দেবহূতির দ্বারা 9টি কন্যা ও 1 জন পুত্র উৎপন্ন হলেন। এই 9 জন কন্যা 9 জন ঋষিকে বিবাহ দান করলেন। আর এই পুত্র হলেন স্বয়ং ভগবান নারায়ণ। কপিল রূপে দেবহূতি আর কর্দমের গৃহে অবতীর্ণ হলেন। বলিয়ে কপিল দেব ভগবান কি। কপিল ভগবান মা দেবহূতির শোক শান্ত করলেন, সাংখ্য দর্শন প্রদান করলেন। আর এই রূপে কপিলের চরিত্র শ্রী সুখদেব গোস্বামী পাদ বর্ণনা করলেন। প্রিয়ব্রত আর উত্তানপাদ 2 পুত্র মনুর। তার মধ্যে উত্তানপাদ যিনি, তার 2 জন পত্নী, একজনের নাম সুনীতি আর একজনের নাম সুরুচি। এই সুরুচির পুত্র হলো উত্তম, আর সুনীতির পুত্র হলো ধ্রুব। ছোট্ট ধ্রুব আর তার মা বড় রানী হওয়া সত্ত্বেও
রাজমহলের বাইরে থাকেন। আর সুরুচি তিনি রাজার প্রিয় হওয়ার জন্য রাজার কাছে থাকেন। দেখুন মহাজনগণ বলছেন এই উত্তানপাদ শুধু মনুর পুত্র নয়, প্রত্যেকটা মানুষই উত্তানপাদ। পাদ শব্দের অর্থ পা, চরণ। উত্তান শব্দের অর্থ উল্টো। মানুষ যখন মায়ের গর্ভে থাকে তখন কেমন থাকে? উল্টো দিকেই ঝুলে থাকে, মাথাটা নিচের দিকে থাকে, পা দুটো উপর দিকে থাকে। তাই মানুষ হলো উত্তানপাদ। আর মানুষের দুটো করে বউও আছে প্রত্যেকের। বউ মানে বললো পত্নী নয়, বউ মানে দুজন আদর্শ নিয়ে মানুষ চলে। একটা হলো নীতি আর একটা হলো রুচি। কেমন নীতি? যদি দুর্নীতি হয় ভালো হবে? দুর্নীতি হলে তো ভালো হওয়া উচিত নয়, কিন্তু কলিযুগ চলছে অনেক দুর্নীতি। সুনীতি। আর রুচিটা যদি দুর্রুচি হয়, অরুচি হয়, কুরুচি হয়, ভালো হবে? হবে না। সুরুচি, এই রুচিটা মনের ব্যাপার, যেটা আমার মনের ভালো লাগছে। আর নীতিটা বিবেকের ব্যাপার, যেটা আমার বিবেকের ভালো লাগছে। যেটা আমার মনে ভালো লাগবে সেটা সবার ভালো নাও লাগতে পারে। যেটা আমার মনের ভালো লাগবে সেটা শাস্ত্রসম্মত নাও হতে পারে। যেমন এই হরি কথা শুনতে সবার কি ভালো লাগছে? লাগছে না। কিন্তু মদ খেয়ে নাচতে অনেকেরই ভালো লাগছে, তাহলে সেটা কি ভালো হয়ে যাবে? সেটা তো ভালো হবে না। তাই সুরুচি মানে যেটা মনের ভালো লাগছে। আর নীতি মানে হলো যেটা সত্যি করে ভালো লাগার, সেটাই ভালো লাগছে, বিবেকের ভালো লাগছে। বিবেকটা জাগ্রত থাকতে হবে। এই সুরুচি আর সুনীতি, এই সুনীতির পুত্র হলো ধ্রুব। ধ্রুব মানে সত্য। এই ছোট্ট ধ্রুব 5 বছরের, তিনি গিয়ে বসেছেন রাজার কোলে। মা তাকে জোর করে নামিয়ে দিয়েছে, সুরুচি মা। আর নামিয়ে বলেছেন তুমি আমার পিতার কোলে বসেছো, পিতার কোলে বসার তোমার যোগ্যতা আছে? ধ্রুব বলেছেন কি করলে যোগ্যতা হবে? না, তুমি যদি আমার গর্ভে জন্মাতে পারো তবেই তুমি পিতার কোলে বসতে পারবে। যাও বনে গিয়ে তপস্যা করো, আর পরের জন্মে এসে আমার গর্ভে জন্মিও। দূর দূর করে ছেলেটাকে তাড়িয়ে দিয়েছে। ছোট্ট ছেলে ধ্রুব কাঁদতে কাঁদতে গিয়েছে মায়ের কাছে। আর মায়ের কাছে গিয়ে মাকে বলছে, মা আমাকে বিমাতা খুব বকলো, সৎমা খুব বকলো। এখনকার দিনের মা হলে কি করতো? এখনকার দিনের মা হলে ছুটে চলে যেত ঝগড়া করাতে। কিন্তু এই মা তো সেই মা নয়। এই মায়ের নাম সুনীতি। ইনি বলছেন শোনো, বিমাতা বলে কিছু হয় না, মা মাই। তিনি কি বলেছেন? তিনি বলেছেন বনে গিয়ে তপস্যা করো। এ তো পরম সৌভাগ্যের কথা। ভগবানের ভজন করতে যদি কোনো শত্রুও বলে, শত্রুকে বলবে তোর মুখে ফুল চন্দন পড়ু। যদি হরি নাম করতে আসছেন আর কেউ দেখে ব্যঙ্গ করে বলে খুব নাম করছো, দুদিন পর গাছতলায় বসে ভিক্ষা করবে, বলে তোর মুখে ফুল চন্দন পড়ুক, তোর কথা যেন সত্য হয়, আমি যেন সত্যি করে এই হা গৌর প্রাণ গৌর বলে ভিক্ষা করতে পারি। ভজনের জন্য যে প্রেরণা দেয় সেই জগতে মিত্র, আর ভজন থেকে যে সরিয়ে নিয়ে যায় সেই জগতে শত্রু। তাই তোমার মা যেটা বলেছে সেটাই করো। তুমি বনে যাও, গিয়ে ভজন করো। বললো মা আমি যাব, তুমি যাবে না? বললো আমি কেন যাব? আমি যদি খাই তোমার পেট ভরবে না, তুমি খেলে আমার পেট ভরবে? দেখো, ভোজন আর ভজন নিজেকেই করতে হবে। যেমন নিজে খেলে নিজের পেট ভরে, তেমন কৃষ্ণ নাম আমি যেটা করব সেই ফলটা আমি পাবো। তাই বনে যাও। ধ্রুব বনে যাচ্ছেন। বনে নারদ, দেবর্ষি নারদের সঙ্গে দেখা হয়েছে। দেবর্ষি নারদ বলছেন, এ ধ্রুব ছোটবেলায় এত অল্প বয়সে বনে এসে কি করবে? ধ্রুব বলছেন ভগবানকে দর্শন করতে হবে, ভগবানকে দেখতেই হবে। ভগবানের কাছে কি চাইবে? আমি ভগবানের কাছে বর চাইব। কি বর? না, বাবা যে সিংহাসনে বসে আছেন সেই সিংহাসনে যেন আমিও বসি। নারদ বলছেন আচ্ছা আচ্ছা। ভগবানকে তো এরম করে পাওয়া যাবে না, তাহলে কি করে পাওয়া যাবে? বললো ভগবানকে ডাকতে গেলে ভগবানের নাম ধরে ডাকতে হবে। কে শেখাবে সেই নাম? দেবর্ষি নারদ বললেন আমি শেখাবো।
যাও যমুনায় স্নান করে এসো। যমুনায় স্নান করে এলেন, মধুবনে ধ্রুবকে মন্ত্রদান করলেন, 12 অক্ষর মন্ত্র। বললেন এই মন্ত্র জপ করবে, যমুনাতে স্নান করবে, বালি দ্বারা একটা পিণ্ড নির্মাণ করবে, সেই পিণ্ডটাকেই নারায়ণ জ্ঞান করে পূজা করবে। এই বলে 12 অক্ষর মন্ত্র ধ্রুবকে দিলেন। ধ্রুব জপ করতে শুরু করলেন। মন্ত্রটি কি? না, ওম নমো ভগবতে বাসুদেবায়। ধ্রুব জপ করছেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রথম মাস চলছে ধ্রুবের জপ। প্রত্যেক 3 দিন অন্তর অন্তর ধ্রুব জপ বিশ্রাম দিচ্ছেন। আর 3 দিন অন্তর অন্তর ধ্রুব গাছ থেকে পড়ে যাওয়া ফল সেবা করছেন। ফল সেবা করে স্নান করে আবার জপ করছেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, 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 ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রথম মাস পার হয়েছে, দ্বিতীয় মাস। দ্বিতীয় মাসে 5 দিন অন্তর অন্তর গাছ থেকে পড়ে যাওয়া যে পাতা, সেই পাতা তুলছেন, আর তুলে সেই পাতা সেবা করছেন, আর জল পান করে স্নান করে আবার জপ করছেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, 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 ওম নমো ভগবতে বাসুদেবায়। দ্বিতীয় মাস পার হয়েছে। তৃতীয় মাসে 7 দিন অন্তর অন্তর জলপান করছেন, আর জলপান করে জপ করছেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, 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 ওম নমো ভগবতে বাসুদেবায়। তৃতীয় মাস পার হয়েছে। চতুর্থ মাসে 15 দিন অন্তর অন্তর বায়ু গ্রহণ করছেন, আর বায়ু গ্রহণ করার পর আবার জপ করছেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, 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 ওম নমো ভগবতে বাসুদেবায়। চতুর্থ মাস পার হয়েছে, আর যেই
পঞ্চম মাস করেছেন। ধ্রুব নিঃশ্বাস ত্যাগ করে প্রশ্বাস নিয়েছেন। গোটা মাস ভোর তিনি জপ করে চলেছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 ओम नमो भगवते वासुदेवाय। बोलिए भक्तवत्सल भगवान की, ध्रुव जी महाराज की। ভগবান আর থাকতে পারেননি, তিনি বৈকুণ্ঠ ত্যাগ করে ধ্রুবের সামনে প্রকট হয়েছেন। দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ, দেখছেন ধ্রুব মনের আনন্দে নাম জপ করে যাচ্ছে। ভগবান ভাবছেন আমি এলাম ধ্রুবকে দর্শন দিতে, ধ্রুব এইরকম কেন করছে? দেখছেন ধ্রুবকে দর্শন কি দেবেন? ধ্রুবের হৃদয়ে ভগবানের মূর্তি আগেই প্রকট হয়ে গেছে। তাই ভগবান নারায়ণ তিনি ধ্রুবের হৃদয় থেকে নিজের মূর্তিটাকে হরণ করলেন। আর যেই না ধ্রুবের হৃদয় থেকে ভগবানের মূর্তিটা হরণ হয়ে গেছে, অমনি ধ্রুব চোখ খুললেন আর সাক্ষাৎ ভগবানকে দর্শন করলেন। শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশম। সেই সুন্দর শান্তাকার ভুজগশয়নং পদ্মনাভ সুরেশ ভগবানকে দর্শন করে ধ্রুব স্তুতি করলেন। ভগবান বললেন, ধ্রুব কি বর চাও বলো। ধ্রুবর তো ইচ্ছা ছিল পিতার সিংহাসনে বসা। চরিতামৃতকার চৈতন্য ভাগবতকার বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, অন্যকামী জীব করে যদি কৃষ্ণের ভজন, কৃষ্ণ তারে অনায়াসে দেন শ্রী চরণ। বললেন যদি অন্য কামনা নিয়েও তুমি গোবিন্দ ভজনা করো, কেউ বাড়ি চাই, গাড়ি চাই, পতি চাই, পয়সা চাই, টাকা চাই, কিছু নিয়ে চাইছে, গোবিন্দ ভজনা করেছে, কৃষ্ণের ভজনের এমন গুণ সে সব কিছু ভুলে শুধু কৃষ্ণকেই চাইবে। তাই অন্যকামী জীব করে যদি কৃষ্ণের ভজন, অনায়াসে কৃষ্ণ তারে দেন শ্রীচরণ। ধ্রুবের মনে আর কোনো কামনা নেই। ধ্রুব বলছে আমি আর কি চাইবো প্রভু, তোমাকে দর্শন পেয়ে গেছি। 5 বছর বয়সে ধ্রুব দর্শন পেয়েছে। চিন্তা করুন, 5 বছরের ছোট্ট বালক 5 মাস তপস্যা করে ভগবানের দর্শন পেয়েছে। কেন না, যেভাবে আকুল প্রাণে ডেকেছে সেইভাবে আকুলতায় ডাকলে গোবিন্দ সাড়া না দিয়ে পারেন না। তাই আকুলতাতে ধ্রুব ডেকেছে বলে মাত্র 5 মাসে ভগবান এসে দর্শন দিয়েছেন। ধ্রুবকে বললেন তুমি চেয়েছিলে, দেখো তোমার বাবার যে সিংহাসন তাতে বাবা যতদিন বাঁচবে ততদিন বসবে, তারপর তুমি যতদিন বাঁচবে তারপর তুমি বসবে, কিন্তু আমি তোমাকে একটা আসন দেব, যে আসন থেকে কোনোদিন তোমার পতন হবে না। সপ্তঋষিদের উপরে একটা লোক নির্মাণ করে দিলেন, যে লোকের নাম ধ্রুবলোক। আর এই ধ্রুবলোকে তুমি গিয়ে ধ্রুব রূপে অবস্থান করবে। ধ্রুবের তপস্যা পূর্ণ হলো, ধ্রুব ফিরে এলেন। ধ্রুবের সমস্ত জীবন পূর্ণ করে ভগবান রথে করে নিয়ে গিয়ে ধ্রুবকে সেই লোকে স্থাপনা করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। আর আজকের মতো এইখানেই কথা বিশ্রাম হচ্ছে। শ্রী গুরু প্রেমানন্দ সুতানাথ নিতাই গৌর হরি বল।